আমি যে কথাগুলি বলি একান্তই বাস্তবতার সাথে আর কি। তো কেউ বিরক্ত হইেন না। কথা হলো, যারা এত পরিশ্রম করে শ্রম দিয়ে বিদেশে টাকা রোজগার করতেছেন, প্রবাসে আছেন, কী জন্য আছেন? পরিবারকে সুখ শান্তিতে রাখার জন্য, অর্থনৈতিক সংকট এগুলি থেকে বের হওয়ার জন্য, মা বাপকে সুখে শান্তিতে রাখার জন্য, স্ত্রী সন্তানকে সুখে শান্তিতে রাখার জন্য দেশ থেকে অনেক টাকা পয়সা লেনদেন করে হোক, জমি বিক্রি করে হোক, যেভাবেই হোক, ঋণ করে হোক, প্রবাসে গেছেন কী জন্য? শুধু পরিবারকে হাসি খুশি রাখার জন্য, সুখ শান্তিতে রাখার জন্য। আমার কথা হলো, যারা বিবাহিত আছেন, অবিবাহিত আছেন, সামনে বিয়ে করবেন, প্রবাসে যারা আছেন, টাকা পয়সা ইনকাম করতেছেন, রোজগার করতেছেন, স্ত্রীকে যেটুক বিশ্বাস করার প্রয়োজন, যেটুক ভালোবাসার প্রয়োজন, যেটুক অধিকার দেওয়ার প্রয়োজন, ভরণ পোষণের যে খরচ, যতটুক প্রয়োজন ঠিক ততটুকুই দিবেন। অতিরিক্ত বিশ্বাস করবেন না স্ত্রীকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, অতিরিক্ত ভালোবাসবেন না, অতিরিক্ত মোহাব্বত করবেন না, অতিরিক্ত টাকা পয়সা দেবেন না। কারণ নারীর সাথে কিন্তু শয়তান চলে। আর বাস্তবে তো দেখতে পারতেছেন কি হচ্ছে না হচ্ছে। আর সন্তানকে মানুষ করার জন্য যেটুক শাসন করার প্রয়োজন শাসন করবেন। সন্তানকেও অতিরিক্ত বিশ্বাস করবেন না, অতিরিক্ত ভালোবাসবেন না, অতিরিক্ত স্নেহ আদর করবেন না। যেটুক প্রয়োজন ততটুকুই ভালোবাসবেন, বিশ্বাস করবেন, আদর স্নেহ করবেন। কারণ আজকাল কিন্তু সন্তানরাও বাবার সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, বাবার মন মতো মানুষ হয় না। আবার স্ত্রী যারা আছে, স্ত্রী বিবাহিত লোক যারা আছে, যারা স্ত্রী আছে, বিদেশে আছেন, দেশে আছেন, এদিক সেদিকে আছেন, চাকরি করেন, দেখতে তো পারছেন মহিলাদেরকে বেশি, মানে স্ত্রীদেরকে বেশি বিশ্বাস করলে, বেশি ভালোবাসলে, বেশি মহব্বত করলে, বেশি টাকা পয়সা দিলে ওরা কিন্তু মাথায় উঠে যায়। তখন কিন্তু একটা ধোঁকা দিয়া, বিভিন্ন পরকীয়া, বিভিন্ন আকাম কুকাম, স্বামীর সম্পদ, টাকা পয়সা লুটপাট করিয়া ওরা অন্যদিকে চলে যায়। আর আমাদের দেশে কি সুন্দর আইন! বউ পরকীয়া করে স্বামী ধরে, তালাক দিতে গেলে অনেক ভয়ভীতি, অনেক টাকা পয়সা দিতে হয়। বউ যাইয়া স্বামীর নামে মামলা, নির্যাতন মামলা, যৌতুক মামলা, ইত্যাদি ইত্যাদি। তো বর্তমান যে পরকীয়া দেখা দিছে, ভবিষ্যৎ যা হইতেছে আর কি, ভবিষ্যতে ভালো ছেলেরা বিয়ে শাদী করতে চাবে না। ভালো ছেলে পাওয়া যাবে, ভালো মেয়ে পাওয়াটা খুব কঠিন হবে। আর প্রবাসে যারা আছেন, পরিশ্রম যেন বিফলে না যায়। নিজের সম্বল ধরে রাখবেন। মা বাপকে যতটুকু টাকা পয়সা দেওয়া দরকার ঠিক ততটুকু দিবেন। আপনি প্রবাসে গেছেন, মা বাপকে বিশ্বাস করে টাকা দিতেছেন, মা বাপ আর এক ভাইরে, বোনেরে, বোন জামাইরে, আত্মীয় স্বজনরে টাকা পয়সা দিয়ে খুশি করতেছে। আপনি টাকা পাঠাইতেছেন পরিশ্রম করে, আর এদিক দিয়া দেখা যাইতেছে ভাই আত্মসাৎ করতেছে, বোন আত্মসাৎ করতেছে, বোন জামাই আত্মসাৎ করতেছে, ইত্যাদি ইত্যাদি। আর একটা বিষয় হলো যে, যারা অভাব নাই, যাদের কোনো অভাব নাই, টাকা পয়সা অনেক বেশি, উচ্চ লেভেলের,
ধনাঢ্য পরিবার আর কি। ওরা ছেলে সন্তান দেশে মানুষ না করিয়া বিদেশে ইউরোপ কান্ট্রিতে রাইকে লেখাপড়া করায়, চাকরি বাকরি করবো এই আশা, বড় নামি দামি হবে এই আশা। তো যে সমস্ত মা বাপ অভিভাবকরা ছেলে মেয়েদেরকে ওই প্রবাসে বিভিন্ন দেশে মানে ইউরোপ কান্ট্রিতে পাঠায় লেখাপড়া করার জন্য, চাকরি করার জন্য, তো দেখা গেছে ওইসব সন্তান লেখাপড়াও শিখে, আবার অনেক বড় হয়। আবার ওইসব দেশে কিন্তু মদ মদ নারী অবাধে চলে, দেখতেই তো পারছেন বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি, গণমাধ্যমগুলিতে। আর আমি যেহেতু প্রবাসে ছিলাম, জাতিসংঘ মিশনে ছিলাম, দেখছি তো যারা আর্থিক সমস্যার জন্য বিদেশে যায় পরিবার সুখ শান্তিতে রাখার জন্য, ওরা কিন্তু মদ বদমাইশি তেমন একটা করে না। যারা ওই যে উচ্চশিক্ষিত লাভ করার জন্য, বিভিন্ন বড় চাকরি করার জন্য, টাকা পয়সা বিশাল আকারে কামাবে, এই খুশিতে মা বাবা বিদেশ পাঠায়, লেখাপড়া করবে, চাকরি করবে, ইত্যাদি ইত্যাদি। তো দেখা গেছে ওইসব ছেলেমেয়েরা যেসব দেশে যায়, ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এসব দেশে যারা যায় উচ্চশিক্ষার জন্য, বড় কিছু করার জন্য, ওইসব জায়গায় কিন্তু মদ মানে লাল পানি, মদ, নারী, কোনো বাধাবিঘ্ন নাই, যার যেমন খুশি এমন চলে। তো দেখা গেছে মা বাপ মৃত্যুবরণ করে, অসুস্থ হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ওইসব ছেলেমেয়েরা তেমন মা বাপের দাঁত দাঁড়ে না, মা বাপটা তেমন দেখতে বাসে না, ওই কটা টাকা পয়সা পাঠায় দেয়। আর ওইসব মা বাপ কী করে, ছেলে মেয়েরে বিদেশে পাঠাইছি লেখাপড়া শিখতে, বড় অফিসার হয়েছি, মানুষের কাছে গর্ব করে গল্প করে বলে আর যে আমার ছেলে, আমার অমুক অমুক মেয়ে জামাই বিদেশ থেকে লেখাপড়া করে, আমেরিকাতে হয়, কানাডাতে হয়, ওই লন্ডনতে হয়, অমুক জমুক জায়গাতে হয়, খুব গর্ব করে। পরে দেখা গেছে এক সময় ওইসব মা বাপ অসুস্থ হয়ে যায়, মৃত্যুবরণ করে, ছেলে মেয়েরা এসা দেখে না, মা বাপে মন চাইলেও দেখতে দেখতে পারে না। পরে মারা গেলে কাজের ছেলে মেয়ে বুয়ারা এই এরা নিয়ে যেমনভাবে কোনো টাকা পয়সা খরচ করে দাফন টাফন করে। পরে এক সময় ছেলে মেয়েরা বিদেশ থেকে আসে, উচ্চশিক্ষা লাভ করে বিভিন্ন চাকরি করে, বউটো নিয়ে আইসে একটু দেখতে জায়গা কটা মুন্সি মৌলবীরা খাওয়ায় দেশের। আমি যে কথাগুলি বললাম, কথাগুলিতে কেউ মাইন্ড করেন না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসরচর। আর আমি যে ঘন ঘন ভিডিও পোস্ট করি, বিভিন্ন ছবি পোস্ট করি, আমি তো জগতে একা মানুষ, তাই এই সময় কাটাই আর কি, বাস্তবতা কিছু লিখি। আমি হয়তো এক সময় চলে যাব, আমার এই স্মৃতিগুলি হয়তো থাকবে। আর হয়তো ভিডিও বেশি একটা প্রকাশ করতে পারবো না, কারণ আমি এখন একা আছি, আমার সঙ্গিনী নাই। হয়তো যখন সঙ্গী হবে, আমি যখন সঙ্গী হলে তো আমি পরাধীনে যাব, পরাধীনে গেলে, সঙ্গী হয়ে গেলে তখন আর ফেসবুকে এত থাকতে পারবো না, ছবিও পোস্ট করতে পারবো না, ভিডিও পোস্ট করতে পারবো না। আর ধূমপানের বিষয়ে অনেকে আমার মেসেঞ্জারে অনেক কিছু বলে, সিগারেট খাওয়ার জন্য নিষেধ টিষেধ করে, তো ওইটাও খাবো না। জীবনসঙ্গী হওয়ার পরে ওটাও ছেড়ে দেব। আমার জন্য দোয়া করবেন। তো জীবনে মানুষ হইতে গেলে, চলতে গেলে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, খারাপ সময়, এগুলি না আসলে প্রকৃত আসল মানুষ চেনা যায় না। কে বন্ধু, কে শত্রু, কে আপন, কে পর। আর কষ্ট, বিপদ আপদ, সমস্যা, জ্বালা যন্ত্রণা, এগুলি না আসলে মহান আল্লাহকেও খুঁজে এগুলি না আসলে মহান আল্লাহকেও চেনা যায় না, দয়াল রাসূলকেও চেনা যায় না, দয়াল মুর্শিদকেও চেনা যায় না। আমি সমস্যার সম্মুখীন হইয়া অনেক জায়গায় গেছি, অনেক আলেম ওলামা মুন্সি মৌলবীর কাছে গেছি, দেখি ওরা চায় সরসটা নিতে, মানে উন্নত মানেরটা নিতে, ভালোটা নিতে।
আর আমরা আমাদের জন্য রাখি ওই নিরসটা, মানে ওরা চাই ইলিশ মাছটা খাক, এই জোটা মোটাটা আমরা খাই। একমাত্র তরিকাপন্থী যারা খাঁটি লোক, খাসি লোক ভালো সঠিক মানুষ, ওদের কাছে আমি ভালো কিছু পাইছি। তো আমার ভিডিও যারা দেখতেছেন আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট হইল, ওজন বুঝিয়া স্বজন করবেন, নিজে যে লেভেলের ওই লেভেল বুঝে চলাফেরা করবেন, এর নিচে নামবেন না। ওজন বুঝিয়া স্বজন করবেন, ওজন বুঝিয়া সম্পর্ক করবেন, এগুলি মেনটেন করবেন। আপনি যে ওজনের আছেন পারলে একটু উপরে যে আত্মীয় করেন, উপরে যে সম্পর্ক করেন, এর নিচে যায় না। কারণ এক সময় কিন্তু লোকজন বলতো যে গরিব মেয়ে বিয়ে করা ভালো, এরা খুব ভালো হয় এই সেই। হ্যাঁ, এটা এক সময় ছিল, অনেক আগে। একটা গরিব ফ্যামিলির মেয়ে, দারিদ্র ফ্যামিলির একটা মেয়ে, গরিব ফ্যামিলির একটা মেয়ে সংসারে আসলে, একটা ধনী পরিবারে আসলে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তুলতো। আর এখনই সে বর্তমান যে গরিব মানুষগুলি যদি একটা ভালো ধনী পরিবারে যায়, চাই কেমনে লুটপাট করে খাওয়ার জন্য। তো যারা প্রবাসে আছেন, দারিদ্র ফ্যামিলি থেকে গেছেন, টাকা পয়সা সমস্যার জন্য গেছেন, অভাবের কারণে গেছেন, আপনাদের প্রতি আমার এটা রিকোয়েস্ট রইল, বউকে বেশি বিশ্বাস করেন না, বেশি ভালোবাসেন না, বেশি টাকা পয়সা দেবেন না, যেটুকু প্রয়োজন এটুকু দেবেন। তেমনি সন্তানকেও বেশি ভালোবাসবেন না, বেশি বিশ্বাস করবেন না, বেশি স্নেহ করবেন না, বেশি টাকা পয়সা দেবেন না। মা বাপকেও খরচ যে প্রয়োজন ততটুকু দিবেন, কারণ মা বাপ তখন সরল সোজা। আপনি যখন বিদেশ থেকে টাকা পাঠাবেন, এই মা বাপ করে কি, আপনার যে ভাইয়েরা আছে, মানে অন্য ছেলেরা আছে বাবার, ওদেরকে টাকা পয়সা দেওয়া গেছে, সম্পদ করিয়া রাখছে, আপনার দেশে এসে কিন্তু কিছুই নেই। আমি বাস্তবে দেখছি এগুলি। আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে অনেক প্রাইমারি স্কুলের মাস্টার আছে, 3 থেকে 6 বার এসএসসি পরীক্ষাতে ফাঁস করে এরা মাস্টারি করে। তো ওদের ছাত্রগুলি কেমন হবে, কেমন মেধাবী হবে বুঝেন। আর কারো নসিবে যেন, কারো কপালে যেন সৎ মা না জুটে, না আসে। আমি সৎ মায়ের জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সব ভোগ করছি, জানেনই। আর আমার বিষয়গুলি নিয়ে কেউ ক্রিটিসাইজ করবেন না, উপহাস করবেন না, টিটকারি মারবেন না, সেবরি মারবেন না। আজকে বাদশা কালকে ফকির। আমি আজকে যদি কাউকে টিটকারি মারি, উপহাস করি, মানে মজা করি, এগুলি আমার উপর আসবে, জানেন তো। আমি ইতিহাস, আমার যারা ভালো ভালো ফ্রেন্ড আছেন, বেশি ইমো মেসেঞ্জারে এসে সুন্দর সুন্দর কথাবার্তা বলেন। আমার ছোটো থেকেই, মানে 7 দিনের দিনে, আমি জন্ম নেওয়ার 7 দিন পরে আমার 2 ফুফু আম্মা, আমার 2 ফুফু আর আমার দাদু মিলে আমার মার কাছ থেকে নিয়ে আসছে। আমার মা বাবার সাথে বিচ্ছেদ হয়ে গেছে। যখন আমার 7 দিন বয়স, জন্ম নেওয়ার পর আমার দাদা দাদি ফালছে আমাকে, আমার 2 ফুফু ফালছে আমাকে, আমার এক ফুফুর বুকের দুধ পান করে বড় হয়েছি। আরও অনেক কিছু, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি, মানে এগুলি বলার মতো না। আল্লাহর নসিবে রাখছিল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে সরকারি একটা চাকরি করছি, মিশন কাটছি, জাতিসংঘে মিশন। তো আমার জীবনে, আমার লাইফে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক আঘাত কষ্ট পাইছি, অনেক মানসিক যন্ত্রণা পাইছি, অনেক দুঃখ কষ্ট বেদনা জ্বালা যন্ত্রণা ভোগ করছি। তো সুখের সময় মানুষ কাছে পাওয়া যায়, কিন্তু যখন খারাপ সময় আসে, দুঃখের সময় আসে, কষ্টের সময় আসে, তখন কেউ পাশে আসে না। সকলে আমার জন্য দোয়া করবেন। যে আমি ছোটো থেকেই মা হারা, বাপ হারা, মা থাকেও নাই, বাবা থাকেও নাই, ভাই বোন নাই, আমি একাই। আমার 2 ফুফু আমাকে লালন পালন করছে, আমার দাদা দাদু লালন পালন করছে। দাদা দাদু চলে গেছে পরপারে, আমার এক ফুফু আম্মা পরপারে চলে গেছে। দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করেন। আর এক ফুফু জীবিত আছেন, যে ফুফুর বুকের দুধ পান করছি, উনি অসুস্থ, উনি খুবই ভালো মানুষ,
ওনার জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন আমার মুর্শিদ, আমার দয়াল যেন আমার একজন ভালো মনের মতো জীবনসঙ্গী দেয়, একজন হক্কানি তরিকাপন্থী জীবনসঙ্গী পাই। এই আর আমার মতো সুখী পৃথিবীতে আর কেউ নাই, আমি একা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার মুর্শিদের দয়ায় মেহরবানিতে একটা একটা পয়সাও আমার ঋণী না, একটা পয়সা আমি ঋণী না, কারো দুঃখ কষ্ট আঘাত দেই নাই। তারপরে নফসের যে পবিত্রতা, এটা সর্বদাই চেষ্টা করি বজায় রাখার জন্য। মানে কাউকে আমি আঘাত কষ্ট দিই নাই, মরার আগ পর্যন্ত যে এইভাবেই চলি, কাউকে যেন আঘাত কষ্ট না দিই, আমার দ্বারা যেন কেউ আঘাত কষ্ট না পায়, কেউ ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন আমার দ্বারা না ঠগে, কেউ যেন দুঃখ কষ্ট না পায়, আমি এইভাবে চলি। তো কাউকে বিশ্বাস করছিলাম, বলছি বিশ্বাস করার পরে এমন কিছু পাইছি বলার মতো না, প্রকাশ করার মতো না। যাক, দিন চিরদিন কারো থাকে না। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার দয়াল মুর্শিদের ওজিফা মেনে চলতে পারি, দয়ালের পায়রবি করতে পারি, কাস্টিলিয়টটা সুন্দরভাবে খাঁটিভাবে পবিত্রভাবে গড়ে তুলতে পারি। আমি আমার দয়াল মুর্শিদের জন্য, দয়াল রাসূলের জন্য, দয়াল আল্লাহর জন্য আমি বেঁচে থাকতেছি। মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য, আমার মুর্শিদের সন্তুষ্টির জন্য আমি দুনিয়াতে বেঁচে থাকতে চাই। আমার কোনো সুখ শান্তি সুবিধার জন্য, লাভের জন্য আমি বেঁচে থাকতে চাই। মানে আমার কোনো খায়েশ পূরণের জন্য, লাভের জন্য, সুখ শান্তির জন্য, সুবিধার জন্য আমি বেঁচে থাকতে চাই না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। কখন জানি চলে যাই, মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, এই যে আমি চলাফেরা করি, আমার দেহটা এদিক সেদিক যায়, কে নিয়ে যায়, কে আনে, আবার কই যাইব, ভাবলে আসলে কিছুই না। যারা দুনিয়ার চিন্তা করে দুনিয়া পায়, যারা পরপরের চিন্তা করে পরপর যায় পায়। দেখেন মানুষ কয়েকদিনের জন্য আসে কত দেশ বিদেশে, আমেরিকা লন্ডন কত জায়গায় যায়, কত গর্ব। শ্বাসটা যে বাইরে পরে যাবে কি না বলতে পারি না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার দয়াল মুর্শিদ যেন আমার মনের মতো, আমি কি চাই জানে, আমার দয়াল যেন আমার মনের মতো একজন জীবনসঙ্গী নিয়ে দেয়, তরিকাপন্থী, যাকে নিয়ে আমি ওই পারে পাড়ি দিতে পারবো। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।